নমস্কার বন্ধুরা, আপনারা আশা করি ভালোই আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে একটা ঘোর মোচা নিয়ে এসেছি। তো একদম এটা কিন্তু আমাদের গাছের টাটকা ঘোর মোচা। তো এই টাটকা মোচাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে ঘোর মোচাটা আছে সেটা কিন্তু বিশাল বড়, অনেক বড়। তো এই ঘোর মোচাটা কিন্তু একদিনে খাওয়া সম্ভব নয়। তো এই ঘোর মোচার যে উপরের যে কলাগুলো আছে সেগুলো কিন্তু এখনও খোসা ছেড়ে বের হয়নি, এখনও খোসার মধ্যেই আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই যে কলাগুলো আছে, কচি কলাগুলো আছে, এই কলাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। তো এখানে আমার হাজবেন্ড আপনাদের দাদা, তো উনি আমাকে হেল্প করে দিচ্ছেন। তো কিছুটা ছুলে দেবেন উনি। তো দেখতে পাচ্ছেন এখানে তো এই যে বড় বড় কলা হয়েছে। বড় বড় কলা বলতে এটা একদম কচি কলা, এখনও খোলস ছেড়ে বের হয়নি। তো এই কলাগুলোকে কিন্তু আমি আলাদা একটা রেসিপি তৈরি করব। তো সেটা অবশ্যই আরেকদিন দেখাবো। তো আজকে আমি কিন্তু এই কলার যে ভেতরের যে অংশটা আছে, কচি যে অংশটা আছে, সেই কচি অংশটা দিয়ে কিন্তু আজকে মোচার ডালনা তৈরি করব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কলাগুলো আছে, এই কলাগুলো দিয়ে কিন্তু আরেকটা রেসিপি তৈরি হবে। তো এই কলাগুলো কিন্তু আজকে আর এই মোচার মধ্যে কিন্তু দেব না। তো যতটা কলা আছে সেই কলাগুলোকে কিন্তু আলাদাভাবে রেখে দেব। আজকে শুধু যে ভেতরের যে মোচার যে অংশটা আছে, কচি অংশটা আছে, সেই কচি অংশটাই শুধু এখানে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন কলার মোচাটা কিন্তু অনেক বড়। আশা করি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, হয়তো বা বুঝতেও পারছেন। তো এখানে ক্যামেরার মধ্যে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু কলার মোচাটা যেহেতু মোচা ছাড়েনি, তো এটা কিন্তু অনেক বড়। তো এটাকে আমরা সাধারণত ঘোর মোচা বলে থাকি, যেহেতু কলা ছাড়েনি, খোলস ছেড়ে বেরোয়নি তাই। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এখনও কলাগুলো যে দেখা যাচ্ছে, তো এই কলাগুলো কিন্তু আমি আজকে এখানে রেসিপিতে দেবো না, এটা কিন্তু আলাদাভাবে সরিয়ে রাখছি। তো এটা দিয়ে আর একটা রেসিপি তৈরি হবে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অসংখ্য ভালোবাসা রইল। তো এভাবেই বন্ধুরা সবসময় পাশে থাকবেন। আপনাদের কিন্তু ভালোবাসা একান্তই প্রয়োজন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনেকে আছেন যারা কেটে কেটে ভিডিও দেখেন। তো বন্ধুরা আমি বলবো অবশ্যই আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের ফুল ওয়াচ দেওয়ার। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ওয়াচ করার, তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে। তো আমি চাই যেরকম যে আমার উপকার হোক, সেরকম আমি চাই আপনাদেরও উপকার হোক। তো সবাই আপনাদের ভিডিও ফুল ওয়াচ করুক, এটাই আমি চাই। তো আমিও চাই যে আমার ভিডিওগুলো যেন সবাই ফুল ওয়াচ করেন, তাহলে কিন্তু খুবই উপকার হয়। তো বন্ধুরা আছেন অনেকেই হয়তো বা শুধু কেটে কেটে একটু কমেন্ট করে যান। তো অবশ্যই বলবো বন্ধুরা এরকম করে বন্ধুত্ব না রেখে আপনারা পুরোটাই ভালোবাসা দিয়ে দেখে নেবেন। এই বন্ধুকে আপনারা হেল্প করবেন, কারণ এই ওয়াচ টাইম পূর্ণ না হলে কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের কিন্তু ওয়াচ টাইম খুবই প্রয়োজন। তো অবশ্যই আপনারা একটু হেল্প করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কলাগুলো ছাড়িয়ে নিয়েছে, আর যে ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু পুরোটাই কচি। তো যেহেতু এই গলাটা কিন্তু অনেক বড়, যার জন্য এই পুরো অংশটাই কিন্তু কচি। তো এই অংশটার মধ্যে কোনো কিছু আর বাদ দেওয়ার নেই। তো এই পুরো অংশটাই কিন্তু আমি এখানে কেটে দিয়ে দেবো। আর এখানে যে ভিতরের যে শিষ্টাগুলো থাকে, তো শিষ্টাগুলো কিন্তু এতটাই কচি যে এখানে আর বের করে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অংশটাই আমি কেটে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু পুরো অংশটাই কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কাটার সময় কিন্তু কতগুলো আঁশ বেরিয়ে আসে। তো সেই আঁশগুলোকে কিন্তু অবশ্যই ফেলবেন। তো বন্ধুরা এর আগেও কিন্তু মোচার রেসিপি আমি দেখিয়েছিলাম, তো আজকে একটু অন্যভাবে দেখাবো। তো অবশ্যই বন্ধুরা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই, কারণ সবারই কিন্তু ওয়াচ টাইমের প্রয়োজন আছে। তো আমি সবসময় চেষ্টা করি সবাইকে ফুল ওয়াচ করার। তো আশা করি আমিও আশা রাখি আপনাদের কাছ থেকে যে আপনারাও আমার ভিডিও ফুল ওয়াচ করবেন।
তো বন্ধুরা দেখুন ওখানে কিন্তু পুরো অংশটা আমি কেটে নিয়েছি। আর এখন যে পেছনের যে কচি অংশটা আছে, কচি যে কলাগুলো আছে সেই কচি কলাগুলোই শুধু দেবো আমি। আর যে একটু কলাগুলো একটুখানি বড় সাইজ হয়েছে সেই কলাগুলো কিন্তু দেবো না। তো দেখতে পাচ্ছেন এখানে একদম ছোট ছোট যে কচি কচি কলা দেখা যাচ্ছে, শুধু এইটুকু অংশ কিন্তু আমি এখানে দেবো। তাতে কিন্তু অনেকগুলো হয়ে যাবে, যেহেতু এটা অনেকটাই বড় মোচা ছিল। আর যে বড় বড় কলাগুলো একটুখানি হয়েছে, সেই কলাগুলোকে কিন্তু আমি রেখে দেবো আরেকটা রেসিপি তৈরি করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে মোটা মোটা যে রিফিল, তো সেই রিফিলগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তো এটা কিন্তু মানে এগুলো সেদ্ধ হয় না। আর একটা যে নৌকের মতো প্লাস্টিকের মতো, তো সেটাও কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, কারণ এটাও কিন্তু হয় না। তো বন্ধুরা দেখুন ওখানে কিন্তু মিডিলের অংশটা আমি নিয়েছি, আর এখানে বাদ যে অংশগুলো দেখতে পাচ্ছেন সেই মানে এই যে ভেতরের কচি কলাগুলো আছে, শুধু এইটুকু অংশ কিন্তু আমি নিয়ে নিচ্ছি, আর বাকি অংশটা কিন্তু রেখে দিলাম। তো দেখুন সমস্ত অংশগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর এখন আমি এখানে দেবো 4টে আলু। তো এই 4টে আলুকে কিন্তু আমি একদম ছোট পিস করে দেবো না, একদম বিরিয়ানির আলুর মতো বড় বড় করে দেবো। তো আমি এটা আগেই বলেছি, আমি আজকে কিন্তু তৈরি করব, এটা হচ্ছে মোচার ডালনা। তো ডালনাতে সাধারণত একটু বড় সাইজ করে দিলেই ভালো লাগে। তো এখানে আলুটা আমি বড় সাইজ করে দিচ্ছি, আর কিন্তু মোচাটা একটু ছোট করেই কেটে নিয়েছি, কিন্তু আলুটা বড় সাইজ করে দিব। তার জন্য কিন্তু এর নাম দিয়েছি আমি ডালনা। তো অবশ্যই এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। বিশেষ করে যারা আলু ভালোবাসেন তাদের কিন্তু এই আলুটা খেতে খুবই ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করবেন। আর যে সমস্ত বন্ধুরা আছেন যারা এখনও দেখছেন সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর লাইক বাটনটিকে ক্লিক করে রাখুন, আর বেল আইকনটিকে ক্লিক করুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আপনাদের কিন্তু সহযোগিতা ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব, কারণ আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা দেখুন এদিকে কথায় কথায় কিন্তু আমি সমস্ত মোচাটাই কেটে নিয়েছি, আর এখানে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিলাম জল। তো লবণ দিয়ে যদি এভাবে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এর কালারটা কিন্তু কালো হয় না, আর খুব সুন্দর কিন্তু কালারটা পরিষ্কারই থাকে। তো অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে প্রেসারের মধ্যে কিন্তু আমি এটা সেদ্ধ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে 3টে সিটি দিয়ে নিয়েছি আমি, তো সেদ্ধ করার পর বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু 3টে সিটি দিয়েছি। তো এখন আমি এটাকে পুরোপুরি হাতের সাহায্যে এটাকে মেখে নেব, মানে কচলে নেব। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলাদাভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো বলছি যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। আর আপনারা সহযোগিতা করলে তবেই আমরা কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার উৎসাহ পাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তুলসী ভোগ চাল নিয়েছি আমি 1 মুঠ। তো এখানে কিন্তু বেশি তুলসী ভোগ চাল দেবো না, 1 মুঠ পরিমাণ নিয়েছি। আর এখানে মশলা রেডি করে নিয়েছি আদা বাটা। তো এখানে 2 চামচ পরিমাণ কিন্তু আদা বাটা নিয়েছি আমি। আর এখন অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব এখন। তো এই আদা বাটার সঙ্গে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো এখানে হলুদের কালারটা কিন্তু খুবই হালকা হবে। তো এই যে মোচার রেসিপিটা এখানে আমরা সাধারণত হালকা করেই কালার করি। তো এই হালকা কালারটাই দেখতে ভালো লাগে, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো বন্ধুরা প্রথমে দিয়েছি আমি ধনে গুঁড়ো পাউডার, ধনে পাউডার। তো এখন আমি দিয়ে দিলাম জিরে পাউডার। তো দেখতে পাচ্ছেন, তো এখন কিন্তু এখানে আমি আর কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব না, কারণ এর কালারটা কিন্তু হালকাই হবে। আর বন্ধুরা দেখুন এখন আমি এখানে জল দিয়ে এই মশলাটাকে পুরোপুরি গুলিয়ে রেখে দেব। তো এখানে ধনে পাউডারও দেওয়া হয়েছে, আবার জিরে পাউডারও দেওয়া হয়েছে, আর সামান্য পরিমাণ হালকা হলুদ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন হলুদ কিন্তু একদমই দিয়েছি সামান্য পরিমাণ। তো এদিকে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা পুরোপুরি গরম হয়ে এসেছে। এখন আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব, যাতে পুরোপুরি সেদ্ধ না হলেও মানে 80% মতো কিন্তু সেদ্ধ করেই নেব প্রায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলও গরম হয়ে এসেছে।
তো এখানে কিন্তু সমস্ত আলুগুলোকেই কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা আর অন্যদিকে কিন্তু আলুগুলো ভাজতে ভাজতে আমি এদিকে কিন্তু মোচাটাকে রেডি করে নেব। তো মোচাটাকে পুরোপুরি হাতের সাহায্যে কিন্তু এভাবে চটকে নেব, তো যেন একদম মিহি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু চটকানো হয়ে গেছে হাতের সাহায্যে। তো পুরোপুরি এখন আমি এই মোচার যে আছে সেই মোচার থেকে যে রস অনেকটাই বেরোবে, জল বেরোবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই মোচাটাকে চিপে চিপে তুলে নিচ্ছি। তো এখানে আমি আর আলাদা করে কোনো হলুদ দেবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো নামিয়ে নেব। আর ওইদিকে কিন্তু মোচাটাও আমি চিপে নিয়েছি। তো যেখানে আলুগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটাতেই কিন্তু চিপে নিয়েছি, যার জন্য ওই হলুদের অংশটাও কিন্তু মোচার মধ্যে লেগে গেছে। তো বন্ধুরা দেখুন, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইও প্রায় গরম হয়ে এসেছে। তো যে আলুগুলো ভেজে নিয়েছি সেই আলুর যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো দেখতে পাচ্ছেন, তো এই তেল আমি এখানে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের যে তেলটা সেই তেলে দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে চালটা মানে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি। এখন আমি এই চালটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, যেহেতু কড়াইটা খুবই গরম ছিল তো দেওয়া মাত্রই কিন্তু চালগুলো একদম ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো অবশ্যই চেষ্টা করবেন চালগুলোকে একটু মানে জালটাকে কমিয়ে দিয়ে ভাজতে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে, তো চালগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো চালগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নামিয়ে নিয়েছি, চাল আর আলু কিন্তু একসঙ্গে নামিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াই যে বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই যে অবশিষ্ট যে তেল আছে এই তেলের মধ্যে কিন্তু যে লোহার কড়াইটা আছে সেই লোহার কড়াইয়ে যে অবশিষ্ট আলু ভাজার পরে তেল ছিল, তো কিছুটা আমি ওই কড়াইয়ে দিয়ে চাল ভেজে নিয়েছি আর বাকিটা কিন্তু এখানে ছিলই। তো এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিলাম মোচাগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে হলুদ হলুদ দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু আমি আলু মাখার বাটিটাতে কিন্তু রেখেছিলাম, যার জন্য মোচার মধ্যে কিন্তু হলুদের একটু কালার লেগে গেছে। তো এখানে কিন্তু আর হলুদ দেবো না আমি। এখন আমি এই মোচাগুলোকে এখানে লোহার কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এদিকে মোচাটা ভালো করে ভাজতে ভাজতেই কিন্তু আমি অন্যদিকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে যেহেতু কড়াইটা গরমই ছিল তো তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে। তো এখন এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো এই কালারটা যেহেতু হালকা হবে, এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করব না, এর কালারটা কিন্তু হালকাই আসবে। তো বন্ধুরা এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যে পরিমাণ যে আমার এখানে উপকরণগুলো আছে সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো আপনারা যদি আন্দাজ করতে না পারেন তাহলে লবণটা আপনারা কিন্তু পরেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি কিন্তু এখানে আন্দাজ মতো একবারেই লবণ দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে ভালো করে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। আর যে উপকরণগুলো আছে আলু আর যে চালটা আমি ভেজে রেখেছি সেই আলু আর চালটা কিন্তু এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা এখন একটুখানি মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণ চিনি। তো এটা একটা মানে দারুণ স্বাদের হবে। তো লবণ আর একটু চিনির সংমিশ্রণে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা চাইলে মানে চিনি দিতেও পারেন, না মানে নাও দিতে পারেন, স্কিপও করে নিতে পারেন, কিন্তু চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা যদি থাকে তাহলে আপনাদের আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা চাইলে মানে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কষানো আমার হয়ে গেছে। তো এখন ভেজে রাখা যে আলু আর যে চাল ছিল সেই চাল আর আলুটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো যেহেতু এগুলো ভেজে রাখা, তো এগুলোকে কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই, আমি শুধু একটুখানি নাড়াচাড়া করেই এখানে দিয়ে দেবো যে অন্য কড়াইয়ের মধ্যে যে আমি ভেজে রাখছি, মানে ভেজে রাখছি বলতে এখনও ভাজছি। তো সেই মোচাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে মোচাগুলো আছেই।
তো কড়াইয়ের মধ্যে এখনও ভাজা হচ্ছে। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মোচাগুলো কিন্তু এখান থেকে তুলে তুলে আমি ওই অন্য কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেব, আর দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পরিমাণ মতো দিয়ে দেব জল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে যে কষানো, সেই কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। তো এটা যেহেতু সমস্ত কিছু উপকরণ ভাজা আছে, তো এটাকে কিন্তু বেশি করে আর ভাজার দরকার হবে না। আর কষানো হয়ে গেছে যেহেতু মশলাটা, সেটা কিন্তু কষানোরও প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন অন্য কড়াইয়ের থেকে তুলে নিয়ে আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মানে খুবই খেতে সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই মোচার ডালনা অবশ্যই একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো ভালো কমেন্ট করেন। তো অবশ্যই বলবো বন্ধুরা, কমেন্ট করার সময় আগে লাইক বাটনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো মানে ভিডিও তো অবশ্যই লাইকের প্রয়োজন আছে। তো অবশ্যই বলবো যে বন্ধুরা, শুরুতে যদি আপনারা লাইক করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু কমেন্ট করার পর আর লাইক করতে ভুলে যাবেন না। তো আমি সবসময় চেষ্টা করি যখনই আমি কোনো বন্ধুর কাছে গিয়ে কমেন্ট করি তার আগে কিন্তু আমি লাইক করেই তারপর কমেন্ট করা শুরু করি। তো আমি কোনো বন্ধুকেই কিন্তু লাইক করতে মানে কোনো বন্ধুকে কিন্তু আমি লাইক মানে করা থেকে মানে বিরত থাকি না, সবসময় কিন্তু লাইক করেই আমি কমেন্ট করি। তো আশা করি আপনারাও যখন লাইক মানে কমেন্ট করবেন অবশ্যই লাইক করেই কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি দিয়ে দিলাম জল। তো এখানে আমি 3 বাটির মতো দিয়েছি জল। তো যেহেতু আলুগুলো একটু বড় সাইজের, তো ভাজা তো হয়েছে, ভাজার মধ্যে কিন্তু সেদ্ধ হয়েছে। তো যেহেতু এটা আলুটা আমি কষানোর সময় তো দেখতেই পেয়েছেন যে বেশিক্ষণ কিন্তু কষাইনি, যার জন্য কিন্তু আলুটা মানে একটুখানি মাঝাটা কিন্তু একটু পুরোপুরি সেদ্ধ হয়নি, যার জন্য কিন্তু এখানে জল আমি একটু বেশি করেই দিলাম। তো আপনারা যদি আলুটাকে সেদ্ধ করে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনাদের এতটা জল না দিলেও হবে, কারণ আলুটা যদি আগেই সেদ্ধ করে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু আর সেদ্ধ করার কোনো ব্যাপার থাকবে না। তো যেহেতু আলুটা আমি ভেজে নিয়েছি সেদ্ধ না করেই, যার জন্য আলুটা কিন্তু শক্ত ছিল, তো একটু জল দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি, আর ঘিটাকে এখন আমি ভালো করে গলিয়ে নেব, আর গলিয়ে নেওয়ার পর এখানে ছড়িয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পুরোপুরি ঘিটা কিন্তু গলে গেছে, আর গলে যাওয়ার পরে এই ঘিটাকে পুরোপুরি ছড়িয়ে দেব আমি। তো 2 চামচ পরিমাণ কিন্তু এখানে ঘি নিয়েছি আমি, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি ঘিটাকে ছড়িয়ে দিলাম, আর ঘিটাকে ছড়িয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। তো এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমার মোচার ডালনা। তো বন্ধুরা দেখতে পেয়েছেন, তো এখানে কিন্তু আমি গরম মশলাও দিয়েছি, তো এটা স্কিপ করে গেছে। তো অবশ্যই বন্ধুরা এখানে গরম মশলা দিতে ভুলবেন না। তো আমি কিন্তু এখানে গরম মশলা দিয়েছিলাম, তো এটা মিসিং হয়ে গেছে দেখানো। তো অবশ্যই আপনারা গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, অবশ্যই বলবো একবার হলেও এই মোচার ডালনা কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো ভিডিও শেষ হওয়ার আগেই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের